আচ্ছা, তোমরা কি জানো বিটিএস কবে ডিসব্যান্ড হবে? অনেকের মনে কোশ্চেন, বিটিএস কি 2027 সালে ডিসব্যান্ড হবে নাকি 2034 সালে ডিসব্যান্ড হবে? আমরা আজকে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর লাস্টের কিছু কথা শুনলে তোমাদের অনেক খারাপ লাগবে। ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। তো চলো শুরু করা যাক। তোমরা তো সবাই জানো বিটিএস এর 5 সদস্য বর্তমানে মিলিটারি সার্ভিসে রয়েছে। তারা সবাই এই বছরের জুন মাসেই ফিরে আসবে। তারপর কিন্তু ধুমাইয়া কনসার্ট, মিউজিক ভিডিও রিলিজ হওয়া শুরু হবে। কেননা মিলিটারিতে থাকার কারণে ভিগিটের অনেকটাই লস হয়ে গেছে, সেটা তো পোষাতে হবে, তাই না? তবে ভিগিট বেশি একটা সময় পাবে না হয়তো, কেননা 2027 সালে বিটিএস ডিসব্যান্ড হওয়ার সম্ভাবনা প্রায় 90%। কারণ আমরা সবাই জানি বিটিএস মেম্বার জিনের বয়স বর্তমানে 32 বছর, জে হোপের বয়স 30 বছর, আর 2027 সালে জিনের বয়স হবে 34 এবং জে হোপের 32। তো এই বয়সে আসার পর মানুষের এমনিতেই ধীরে ধীরে পরিশ্রম করার মানসিকতা কমতে থাকে। তাদের দেহ আর ইয়াং এজের মতো তাল মিলিয়ে চলতে পারে না, এটাই স্বাভাবিক। তো তোমাদের যদি মনে হয় বিটিএস 2034-এ ডিসব্যান্ড হবে, তখন জিনের বয়স হবে 41 আর জে হোপের হবে 39। লাইক সিরিয়াসলি, এত বছর পর্যন্ত কোনো এজেন্সি তাদের শিল্পীদের রাখবে? ইম্পসিবল। বিটিএস ডিসব্যান্ড হওয়ার আরেকটা বড় কারণ হচ্ছে তাদেরকে বিয়ে করতে হবে, ফ্যামিলিকে সময় দিতে হবে এবং তারা একটু নিজের স্বাধীন মতো চলবে। তাদের জীবনটা হচ্ছে এখন খাঁচায় বন্দি পাখিদের মতো। এজেন্সির পারমিশন ছাড়া কিছুই করতে পারবে না, ইভেন খাইতেও পারবে না। আর বিয়ে তো দূরের কথা, ডেট পর্যন্ত করতে পারবে না, মানে তাদেরকে সিঙ্গেলই থাকতে হবে। ভাই, ওরাও তো মানুষ, ওদেরও মন আছে, ইমোশন আছে। বিটিএস সদস্য বলে তারা তো আর রোবট নয়, তাদেরকেও বিয়ে করতে হবে। আর্মিরা যতই ভালোবাসুক না কেন, তাদেরও তো একজন পার্টনার লাগবে। এই কথাটি শুনলে অনেকের কষ্ট হবে আমি জানি, অনেকে এটি মানতে চাইবে না, তবে বাস্তবতা তো এটাই। কিভাবে তারা ভালো থাকবে সেটা তো তারা নিজেরাই ভালো জানে। আমাদের খারাপ লাগলেও এই ব্যাপারে বাজে মন্তব্য করা ঠিক নয়, কারণ তাদের ফ্রিডম রয়েছে। আর তারা সেই ছোট্ট থাকতেই পরিবারের মায়া ত্যাগ করে ট্রেনি হিসাবে যোগদান করেছেন। তারপর মনে হয় না একটা মাসও কখনো পরিবারকে সময় দিতে পেরেছেন। তোমার সাথেও যদি এরকম হয় তাহলে নিশ্চয়ই তোমাদের অনেক খারাপ লাগবে, তেমনি তাদেরও খারাপ লাগে। কেউ ইচ্ছে করে কখনো মা বাবা এবং পরিবারকে ছেড়ে থাকতে চায় না। সো অ্যাজ এ বিটিএস ফ্যান হিসেবে আমাদের উচিত তাদেরকে সাপোর্ট করা, তাদের সিদ্ধান্তকে সম্মান করা এবং তাদের সুস্থতা কামনা করা। সো এজন্যই 2027 সালে বিটিএস ডিসব্যান্ড হয়ে যাবে। তাদেরকে আর কখনোই হয়তো একসাথে একই মঞ্চে শত শত আর্মিদের সামনে পারফর্ম করতে দেখা যাবে না। সেই সোনালী দিনগুলো হয়তো আর কখনোই ফিরে পাওয়া যাবে না। তবে আর্মিরা তাদেরকে কখনোই ভুলতে পারবে না। তাদের 7 রাজাকে সবসময় তারা হৃদয়ের মাঝে রেখে দেবে। তবে আর্মিদের জন্য একটা গুড নিউজ রয়েছে। বিটিএস ডিসব্যান্ড হয়ে গেল, কিন্তু বিটিএস মেম্বাররা হারিয়ে যাবে না। তারা তাদের সোলো ক্যারিয়ার শুরু করতে পারে, আর তখন তারা আরো বেশি সময় পাবে আর্মিদের সাথে কানেক্টেড থাকার জন্য। তারা সবসময় লাইভে আসবে, আর্মিদের কমেন্ট পড়বে, তাছাড়াও সোশ্যাল মিডিয়াতে প্রচুর অ্যাক্টিভ থাকবে। তাই তোমরা কেউ বিটিএস এর ডিসব্যান্ডের কথা শুনে কষ্ট পেও না আর্মিরা, কেননা তাদেরকে ডিসব্যান্ড হতেই হবে। সবকিছু যেমন শুরু থাকে তেমন শেষও থাকে, তাই তোমরা এই ব্যাপারটি মেনে নাও, তাতেই মঙ্গল। কেননা তোমরা কষ্ট পেলে তাদেরও অনেক খারাপ লাগবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা যারা যারা বিটিএস কে মন থেকে ভালোবাসো তারা অবশ্যই কমেন্টে আই লাভ বিটিএস লিখে যাবা।